ঠাকুরের যে জায়গা সেখানে লাল রঙের একটি বাল্ব জ্বলছে উত্তর পূর্বে, আর টয়লেট থাকলে বা সেপটিক ট্যাঙ্ক থাকলে কিচ্ছু করার নেই, সেটাকে ভাঙতে হবে। ছোট বড় মাঝারি হয়তো 20-22 জন ঠাকুরের প্রতিমা, তাতেও শান্তি বিঘ্নিত হয়। নমস্কার, আজকে জানাবো আপনাদেরকে যে মানুষের শান্তি কেন বিঘ্নিত হয়। অনেক মানুষই আমার কাছে চেম্বারে আসেন যারা আর্থিক দিক থেকে কোনোভাবে দুর্বল নন, গাড়ি বাড়ি সব সম্পত্তি সবই আছে, বড় ব্যবসা আছে, অর্থ ভালো আছে, ভালো জায়গায় চাকরি করেন, 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা মাইনে পার মান্থ, বিজনেস করছেন, মাস গেলে 2 লক্ষ 3 লক্ষ টাকা পার মান্থ ইনকাম, ভালো ইনকাম রয়েছে, ন্যূনতম পক্ষে মাস গেলে 1 লক্ষ টাকা ইনকাম। মানসিক শান্তি নেই, মনের শান্তি নেই, বাড়িতে অশান্তি। যতক্ষণ কাজে থাকছেন ঠিক আছে, বাড়িতে আসার পরই নয় স্ত্রীর সাথে, নয় পিতা মাতার সাথে, নয় দাদার সাথে, নয় বৌদির সাথে, নয় ভাইয়ের সাথে, নয় স্বামীর সাথে অশান্তি শুরু হয়ে যাচ্ছে এবং মানসিক অশান্তি ভুগছেন। বা কাজের জায়গা নিয়েও প্রচুর মানসিক চাপে রয়েছেন, শান্তি বিঘ্নিত হচ্ছে। কাদের এরূপ শান্তি বিঘ্নিত হয়? জ্যোতিষশাস্ত্র মতে যারা 2 তারিখের জাতক, মানে 2, 11, 20, 29 এই ডেটে জন্ম এবং জন্মের ডেট, মান্থ এবং ইয়ারকে অ্যাডিং করে 4 আসে, মানে 2-এর ডেটে জন্ম অ্যাডিং করে 4 আসছে, 2, 11, 20, 29 এই ডেটে জন্ম এবং ডেট, মান্থ এবং ইয়ারকে অ্যাডিং করে সিঙ্গল ডিজিট আনার পরে 4 আসছে, এরা কিন্তু মানসিক কষ্টে ভোগেন। যারা 1 তারিখের ডেটে জন্মান, অর্থাৎ 1, 10, 19, 28 এই ডেটে জন্মগ্রহণ করেন, অ্যাডিং করে 7 আসছে, এরা মানসিক কষ্টে ভোগেন। যারা 3 তারিখের জাতক, মানে 3, 12, 21, 30 এই ডেটে জন্মগ্রহণ করেছেন, অ্যাডিং করার পরে 1 আসছে বা 6 আসছে, এরা মানসিক কষ্টে ভোগেন, প্রচুর মানসিক চাপে থাকেন, দুঃখ যন্ত্রণাময় থাকেন। যারা 4-এর ডেটে জন্ম, 4, 13, 22, 31 এই ডেটে জন্ম, অ্যাডিং করার পরে 2 আসছে, তারা প্রচণ্ড মানসিক কষ্টে থাকেন, মানসিক শান্তি তারা পান না। যারা 5-এর ডেটে জন্ম, 5, 14, 23 অ্যাডিং করার পরে 8 সংখ্যা আসছে বা 3 সংখ্যা আসছে যোগ করার পরে, তারা মানসিক কষ্টে ভোগেন, শান্তি বিঘ্নিত হয়। যারা 6-এর ডেটে জন্মগ্রহণ করেন, 6, 15, 24 অ্যাডিং করার পরে 1 আসছে, অ্যাডিং করার পরে 4 আসছে, অ্যাডিং করার পরে 9 আসছে, তারা মানসিক কষ্টে ভোগেন, শান্তি বিঘ্নিত হয়। যারা 7-এর ডেটে জন্ম, 7, 16, 25 এই ডেটে জন্ম, অ্যাডিং করার পরে 2 আসছে, অ্যাডিং করার পরে 1 আসছে বা অ্যাডিং করার পরে 9 আসছে, এরা প্রচুর মানসিক কষ্টে ভোগেন। যারা 8-এর ডেটে জন্ম, 8, 17, 26 ডেট, মান্থ এবং ইয়ারকে অ্যাডিং করার পরে 1 আসছে বা 2 আসছে বা 4 আসছে, এরা প্রচুর মানসিক কষ্টে ভোগেন, শান্তি বিঘ্নিত হয়, মানসিক কষ্টে তারা থাকেন, প্রায় চিরকাল মানসিক কষ্টে থাকেন। যাদের জন্মের ডেট 8, 17, 26 অ্যাডিং করার পরে 2 আসছে, 1 আসছে বা 4 আসছে, যাদের জন্মের ডেট 9, 18 বা 27 অ্যাডিং করার পরে 4 আসছে বা 6 আসছে বা 7 আসছে অ্যাডিং করার পরে, এরা মানসিক কষ্টে ভোগেন, শান্তি বিঘ্নিত হয়। এটা নিউমোলজির কথা বললাম। এবার অ্যাস্ট্রোলজির দিক থেকে বলছি। কতগুলো নক্ষত্রের কথা বলেছিলাম, ক্ষতিকারক নক্ষত্র, যেমন অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, অশ্লেষা, মঘা, স্বাতী, বিশাখা, অনুরাধা, মূলা,
জ্যেষ্ঠা, শতভিষা, রেবতী, এই যে নক্ষত্রগুলো, এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তারা মানসিক কষ্টে ভোগেন, কম বেশি চিরকালই। এই নক্ষত্রে যাদের জন্ম, বা রবি এই নক্ষত্রে আছে, যে নক্ষত্রগুলোর কথা বললাম, তারা চিরকালই কম বেশি মানসিক কষ্টে ভোগেন। বা শুক্র এই নক্ষত্রগুলোতে আছে, তারা প্রবল মানসিক কষ্টে ভোগেন। যাদের রবি, শুক্র, চন্দ্র তিনটেই এই 12খানা যে নক্ষত্রের কথা বললাম, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, অশ্লেষা ইত্যাদি যে নক্ষত্রগুলোর কথা বললাম, সেই নক্ষত্র থাকে, তারা প্রবল প্রবল মানসিক কষ্টে ভোগেন এবং সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে যেতে পারেন। এছাড়াও যাদের লগ্নে পাপগ্রহ থাকে, দুটি পাপগ্রহ থাকে, যেমন দুটো গ্রহ কেতু এবং শনি লগ্নে, এছাড়াও চন্দ্র রাহু লগ্নে, মঙ্গল রাহু লগ্নে, রবিচন্দ্র লগ্নে, বা একটি শুভগ্রহ একটি পাপগ্রহ থাকে, বৃহস্পতি রাহু লগ্নে, রবি শনি লগ্নে, মঙ্গল রাহু লগ্নে, মঙ্গল রবি লগ্নে, লগ্নে দুটো পাপগ্রহ যদি বসে থাকে, বা একটি শুভগ্রহ একটি পাপগ্রহ বসে থাকে, তারাও কিন্তু জীবনে মানসিক কষ্ট পান, শান্তি পান না। বা চতুর্থ স্থানে যাদের পাপগ্রহ থাকে, চতুর্থ স্থান লগ্নের 14 স্থানে শনি, রাহু, কেতু, রবি, এরা মানসিক শান্তি পান না। যখন অশুভ রবির দশা চলে, যখন অশুভ চন্দ্রের দশা চলে, যখন অশুভ শুক্রের দশা চলে, অশুভ রাহুর দশা চলে, অশুভ শনির দশা চলে, এই দশাগুলোতে মানসিক কষ্ট অত্যধিক বেড়ে যায়। আপনি বলুন এতগুলো গ্রহের দশা? ইয়েস, অশুভ শুক্রের দশা, অশুভ রবির দশা, অশুভ চন্দ্রের দশা, অশুভ রাহুর দশা, অশুভ শনির দশা, এই দশাতে মানুষের প্রবল মানসিক কষ্ট আসে। এবার বাস্তুর দিকে চলে যাই। যাদের বাড়ির উত্তর পূর্বে টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক থাকে, সেই বাড়ির মানুষেরা মানসিক অতৃপ্তি বা কষ্টে ভোগেন। যাদের উত্তর পূর্ব দিকটা কাটিং আছে, মানে কেটে গেছে, বা উত্তর পূর্ব দিকে ব্যালকনি আছে, তারা মানসিক কষ্টে ভোগে। যাদের উত্তর পূর্ব দিকে রান্নাঘর আছে, সেই বাড়ির মেম্বাররা কোনো না কোনোভাবে মানসিক কষ্টে ভোগে। যাদের উত্তর পূর্ব দিকে সিঁড়ি আছে, তারা মানসিক কষ্টে ভোগে, সেই বাড়ির মানুষেরা মানসিক কষ্ট পায়। যাদের উত্তর পূর্ব অংশে ছাদের ওপর ওভারহেড ট্যাঙ্ক আছে, তারা মানসিক কষ্ট পায়। এছাড়াও যাদের বাড়ির পূর্ব বা দক্ষিণ পূর্ব কাটিং থাকে, মানে কেটে গেছে বা এক্সটেনশন হয়ে গেছে, তারা মানসিক কষ্ট পায়। যাদের বাড়ির পশ্চিম দিকটা বড়, পূর্ব দিকটা ছোট, মানে পূর্ব দিকের যে এরিয়া, পূর্ব দিকের যে ক্ষেত্রফল সেটা ছোট, পশ্চিম দিকটা বড়, সেই বাড়ির মেম্বাররা কিন্তু মানসিক কষ্টে ভোগে। যাদের বাড়ির পূর্ব দিকে ওভারের ট্যাঙ্ক আছে, তারা মানসিক কষ্টে ভোগে। যাদের বাড়ির পশ্চিম দিকে ক্লকওয়াইজ সিঁড়ি আছে, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক সিঁড়ি কিন্তু গুড, পশ্চিম দিকে ক্লকওয়াইজ সিঁড়ি আছে, তারা মানসিক কষ্টে ভোগে। যাদের বাড়ির উত্তর পূর্বের ঘরটি সবুজ রং, বা যাদের বাড়ির উত্তর পূর্বের ঘরটি পিঙ্ক কালার, গোলাপি রং, লাল রং, অরেঞ্জ কালার অর্থাৎ কমলা রং, তাদের বাড়িতে শান্তি বিঘ্নিত হয়। এই ঘরগুলোতে হয়তো ওই দেওয়ালের রং সবুজ নয়, কিন্তু সোফা আপনার সবুজ, পর্দার কালার সবুজ, পর্দার কালার পিঙ্ক, সোফার রং পিঙ্ক, মানে উত্তর পূর্বের ঘরে কত সবুজ রং, গোলাপি রং বা কমলা রং রয়েছে, গ্রিন, পিঙ্ক বা অরেঞ্জ রয়েছে, তাদের বাড়িতে শান্তি বিঘ্নিত হয়। উত্তর পূর্বে ঠাকুর থাকা ভালো, কিন্তু ঠাকুর রেখেছেন কোনো লাল রঙের কাপড়ের ওপর, বা ঠাকুরের যে জায়গা সেখানে লাল রঙের একটি বাল্ব জ্বলছে উত্তর পূর্বে, বা সবুজ রঙের বাল্ব জ্বলছে উত্তর পূর্ব কোণে ঠাকুরের জায়গায়, প্রচুর প্রচুর ঠাকুর। উত্তর পূর্বে ছোট বড় মাঝারি হয়তো 20-22 জন ঠাকুরের প্রতিমা, তাতেও শান্তি বিঘ্নিত হয়। কম ঠাকুর রাখতে হয়, আরাধ্য দেবতার একটি বড় প্রতিমা এবং অন্যান্য পঞ্চদেবতা ছোটো ছোটো 5টি মূর্তি, এই 6টি মূর্তির বেশি রাখা উচিত নয়
10-12টা যদি মূর্তি থাকে, 10-12টা ফটো থাকে, সে বাড়িতেও কিন্তু শান্তি বিঘ্নিত হবে। কারণ উত্তর পূর্ব জায়গাটা ফাঁকা রাখার জায়গা, বিধান বাস্তুমতে। আপনি ঠাকুর রাখতে পারেন কম। তো শান্তি কিভাবে আসবে, তার জন্য বাড়ির উত্তর পূর্ব দিক থেকে আপনাকে ক্লিন করতে হবে। উত্তর পূর্বের রঙকে সবুজ, কমলা, লাল রাখা যাবে না, দূর করতে হবে। উত্তর পূর্বের দিকে কালারটি করতে হবে হালকা নীল, করলে বাড়িতে শান্তি আসতে পারে। আর বাড়ির যদি উত্তর পূর্বে কাটিং থাকে, সেটি বাস্তুগতভাবে নিরাময় করতে হবে। রান্নাঘর থাকলে বাস্তুগত কিছু ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট করে বাড়ির শান্তি আনতে হবে। আর টয়লেট থাকলে বা সেপটিক ট্যাঙ্ক থাকলে কিচ্ছু করার নেই, সেটাকে ভাঙতে হবে। যদি উত্তর পূর্বে ওভারের ট্যাঙ্ক থাকে, সেই ওভারের ট্যাঙ্কে সরিয়ে নিতে হবে। উত্তর পূর্বে সিঁড়ি থাকে, তাহলে সিঁড়ি ভাঙতে পারবেন না, তার পরিবর্তে কিছু বাস্তুগত ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টগুলো করতে হবে। কিছু প্রতিকার আছে। যারা মানসিক শান্তি পাচ্ছেন না, যে যে নিয়মগুলো বললাম, নিউমোলজির যে ব্যাখ্যাগুলো করলাম, নক্ষত্রের যে ব্যাখ্যা করলাম, অ্যাস্ট্রোলজিক্যাল কারণে ব্যাখ্যা করলাম, আপনি দেখছেন মিলছে। সেই মানসিক শান্তি বৃদ্ধির জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, যাতে মানসিক শান্তি আপনি পান, যাতে মানসিক শান্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়, যন্ত্রণা কমে যায়, অশান্তি দূরীভূত হয়। তার জন্য যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।